যারা হাঁস খেতে পারেন না, পছন্দ করেন না কিংবা বলেন যে হাঁস থেকে একটা বাজে স্মেল আসে, তাদের জন্য আজকের এই রেসিপিটি নিয়ে এসেছি, যেখানে হাঁস থেকে কোনো বাজে স্মেল আসবে না। রান্না করে দেখাবো গতানুগতিক উপায়ে, কিন্তু এই হাঁস রান্নায় যেভাবে যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে সেভাবে যদি ব্যবহার করতে পারেন, কথা দিচ্ছি আপনার হাঁস রান্না থেকে কোনো বাজে স্মেল আসবে না এবং সবাই এটি পছন্দ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। তো চলুন বেশি কথা না বলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা হাঁস কেটে নিয়েছি, যা 1 কেজি পরিমাণ হবে। তাতে দিয়ে দিচ্ছি লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আমার এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ লেগেছে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। হাঁসের মাংস রান্নায় কিন্তু পরিমাণের চেয়ে একটু বেশি মশলা ব্যবহার করতে হয়, যাতে করে হাঁসের যে বাজে স্মেল সেটা চলে যায়। যেহেতু আমি ঝাল ঝাল হাঁস রান্না করব, তার জন্য মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে কিন্তু স্পেশাল গরম মশলা গুঁড়ো ব্যবহার করা হয়েছে, যার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি রেসিপিটা দিয়ে দিব। এখানে গরম মশলা দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 10-12টার মতন মরিচ কুচি। আমি কিন্তু আগেই বলেছি আজকের হাঁস ভুনাটা হবে ঝাল ঝাল, তো আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে ঝালটা কমিয়ে দিবেন। পেঁয়াজ মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আমি এখানে সরিষার তেল, সয়াবিন তেল, 2 তেলই ব্যবহার করব। সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ। এবার কিছু গরম মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি 5টা, 5-6টার মতো লং, অল্প একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, অল্প একটু জয়ত্রী আর একটা কালো এলাচ। এখানে 2টো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। এবার মশলার সাথে হাঁসের মাংস ভালোভাবে মাখানোর পালা। আপনারা চাইলে কিন্তু হাঁসের মাংস দুইভাবেই রান্না করতে পারেন, যেমন পেঁয়াজ মরিচ মশলা কষিয়ে আপনারা হাঁসের মাংস রান্না করতে পারেন, আবার এভাবে মাখিয়েও রান্না করতে পারেন। কিন্তু আমি প্রেফার করি এভাবে যদি মেখে রান্না করেন, সেই ক্ষেত্রে হাঁসের মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই মাখানোটা যত ভালোভাবে মাখাতে পারবেন, হাঁসের মাংসের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। মাখানো হয়ে গেছে, এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। প্রথম 5 মিনিট হাই হিটে এটাকে রান্না করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে মাঝারি করে দিব, আর হাই হিটে রাখার প্রয়োজন নেই, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা মাঝারি করে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না হাঁস থেকে অটোমেটিকলি পানি উঠে আসছে। প্রথম দিকে কিন্তু পানি দিতে যাবেন না, হাঁস থেকে অটোমেটিকলি পানি উঠবে এবং সেই পানি দিয়েই অর্ধেকটা কষানো কিন্তু হয়ে যাবে। আরও 5 মিনিট কষিয়ে নেবার পর দেখুন পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। হাঁস থেকে যেটুক পানি উঠেছিল তা শুকিয়ে গেছে। তার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এই গরম পানি দিয়ে এটাকে আমি আবারও কষিয়ে নিব। হাঁস রান্না বলেন কিংবা গরু, কোনো রান্নাতেই কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করবেন না, গরম পানিটাই হলো বেস্ট। আরও 5 মিনিট কষিয়ে নেবার পর যখন পানিটা শুকিয়ে গেছে, এখানেও আমি 1/2 কাপ গরম পানি দিয়ে এটাকে আবারও কষিয়ে নিব। ঠিক এভাবে আমি 3বার পানি দিয়েছি কষানোর জন্য। হাঁসটাকে যত ভালোভাবে কষাতে পারবেন, হাঁসের ভিতর মাংসটা তত ভালোভাবে ঢুকবে এবং হাঁসটা খেতে অনেক বেশি মজার হবে। এভাবে 3বার পানি দিয়ে কষিয়ে নেবার পর এবার আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার কষানো কিন্তু একেবারে শেষ। এবার গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা আমার হাঁসের মাংস সেদ্ধ হতে লাগবে। তারপর যখন এটার বলক চলে আসবে তখন এটাকে একটু নেড়ে দিচ্ছি। এটাকে আমি ঢেকে দিচ্ছি, ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পানিটা একেবারে শুকিয়ে তেলটা ভেসে উঠছে। এই কাজটা করতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে। 15 থেকে 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল ভেসে এসেছে। এই পর্যায়ে সেই গরম মশলাটা আমি আবারও একটু দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এই গরম মশলাটা ব্যবহার করার জন্য। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরম গরম হাঁস ভুনা। এটা আপনারা গরম ভাত, পোলাও, সাদা রুটি কিংবা চালের রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। খেতে লাগে অসাধারণ এবং এর থেকে কোনো বাজে স্মেলও আসবে না। একটু সময় নিয়ে রান্না করতে হয় এবং আপনাদের জন্য এ পর্যায়ে একটা টিপস, সেটি হলো আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে এখানে পেঁপে বাটা ব্যবহার করতে পারেন। পেঁপে বাটাটা মাংসটা সেদ্ধ হতে খুবই সাহায্য করবে এবং অবশ্যই অবশ্যই সরিষার তেলটা কিন্তু ব্যবহার করতে ভুলবেন না। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।